আচ্ছা, একটা প্রশ্ন করি। আপনার হাতে যদি এখন ১,০০০ টাকা থাকে, আপনি কি করবেন? কেউ হয়তো বলবে বাজার করব, কেউ বলবে রিচার্জ করে ইন্টারনেট চালাবো, কেউ বলবে একদিন ঘুরে ১,০০০ টাকা দিয়ে এমন একটা ব্যবসা শুরু করা যায় যা থেকে প্রতিদিন ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত লাভ আসতে পারে। হ্যাঁ, এটা কোনো তাত্ত্বিক স্বপ্ন নয়, বরং বাংলাদেশে এবং ভারতে হাজার হাজার মানুষ এভাবে শুরু করে এখন লাখপতি হয়ে গেছেন। আজকের ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে বুঝিয়ে দেব ১,০০০ টাকা দিয়ে কোন ধরনের ব্যবসা শুরু করা যায়, বাজার থেকে কিভাবে কম দামে প্রোডাক্ট কিনে বেশি দামে বিক্রি করবেন, বাস্তব উদাহরণ ও ক্যালকুলেশন, আর সবচেয়ে জরুরি কিভাবে ছোট থেকে। তাহলে চলুন শুরু করা যায়। চ্যানেল আমরা অনেকেই ব্যবসা নিয়ে ভাবি না, কারণ আমাদের মনে ভয়, টাকা কম, অভিজ্ঞতা নেই, দোকান নেই, স্টক রাখতে জায়গা নেই। এই ভয়টাই প্রথমে ভাঙতে হবে। বাংলাদেশে ৮০% ছোট ব্যবসা ৫,০০০ টাকার কম পুঁজিতে শুরু হয়। এর মধ্যে অনেকেই শুরু করে মাত্র ৫০০ থেকে ১,০০০ টাকা দিয়ে। কম পুঁজিতে ব্যবসার ৩টি বড় সুবিধা রয়েছে। প্রথমত, ঝুঁকি কম। ধরুন আপনার ব্যবসা সফল হলো না, তবুও বড় ক্ষতি হবে না। দ্বিতীয়ত, দ্রুত শেখা। ছোট স্কেলে মার্কেট বুঝে নেওয়া যায়, পরে বড় স্কেলে যাওয়া সহজ। তৃতীয়ত, দ্রুত শুরু। বড় পুঁজির জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হবে না। অনেকে ভাবে বড় পুঁজি হলে শুরু করব, কিন্তু ব্যবসা শেখার জন্য বড় পুঁজির দরকার নেই। দরকার সঠিক পরিকল্পনা আর দ্রুত কাজ শুরু করার সাহস। আর এখন বলি প্রোডাক্ট নির্বাচনের বিষয়ে। লাভের ৭০% এখানেই নির্ভর করে। আপনি কোন ধরনের পণ্য বিক্রি করবেন সেটাই ঠিক করে দেবে আপনার লাভের পরিমাপ। প্রোডাক্ট বাছাইয়ের সময় 5টি বিষয় মাথায় রাখুন। প্রথমত, চাহিদা বেশি, যেসব পণ্য প্রতিদিন বা মৌসুমে অবশ্যই লাগে। দ্বিতীয়ত, লাভের মার্জিন ভালো, কমপক্ষে 30% থেকে 50% পার্থক্য হোলসেল ও রিটেলের মধ্যে, সহজে বহনযোগ্য, যাতে পরিবহন খরচ কম হয়। তারপর নষ্ট হওয়ার ঝুঁকি কম, পচনশীল নয় এমন পণ্য নিন। প্রতিযোগিতা সহনীয়, আপনার এলাকায় যেন অতিরিক্ত সেলার না থাকে। বাংলাদেশের জনপ্রিয় ছোট পুঁজির ব্যবসা পণ্যগুলোর মধ্যে হচ্ছে চা পাতা, শুকনা মশলা যেমন ধরুন গুঁড়ামরিচ, হলুদ, জিরা, বাদাম, চানাচুর, বিস্কুট, মৌসুমি পোশাক যেমন টুপি, গ্লাভস, রেইনকোট, দৈনন্দিন জিনিস যেমন মাস্ক, স্যানিটাইজার, কলম, কপি। প্রোডাক্ট বেছে নেওয়ার আগে আপনার এলাকার চাহিদা পর্যবেক্ষণ করুন। মানুষ কি কিনছে, কত দামে কিনছে, আর কোথা থেকে কিনছে। এখন আমি আপনাকে বলবো বাজার থেকে লাভ করার 3টি পরীক্ষিত কৌশল। প্রথম কৌশল, হোলসেল থেকে কিনে রিটেল সেল। এটা সবচেয়ে সহজ ও লাভজনক পদ্ধতি। প্রক্রিয়া খুব সোজা। হোলসেল মার্কেট বা বড় বাজার থেকে বাল্কে কিনুন, ছোট প্যাকেটে ভাগ করুন, রিটেলে বিক্রি করুন। উদাহরণ, আমি যদি আপনাকে বলি, শাহিন ভাই চক বাজার থেকে 5 কেজি চা পাতা নিলেন ১,০০০ টাকায়, ২৫০ গ্রাম করে প্যাক করলেন, প্রতি প্যাক ১০০ টাকা দরে বিক্রি করলেন। আয় ২০০ প্যাক ১০০ টাকা দিয়ে যদি বিক্রি করা হয় তাহলে ২,০০০ টাকা লাভ। ২,০০০ থেকে ১,০০০ টাকা দিয়ে তিনি কিনেছিলেন এবং প্যাকেট খরচ প্রায় তার ৯০০ টাকার মতো লাভ। দ্বিতীয় কৌশলটা হচ্ছে মৌসুমি পণ্য বিক্রি। বাংলাদেশে এবং ভারতে মৌসুমি পণ্যের চাহিদা বিস্ফোরণ ঘটায়। শীতের সোয়েটার, টুপি, গ্লাভস, বর্ষায় ছাতা, রেইনকোট, গ্রীষ্মে লেবুর শরবত, পানির বোতল। এই সময়গুলোতে মানুষ দাম নিয়ে খুব বেশি দরদাম করে না। সঠিক সময় স্টক করলে বিক্রি সহজ হয়। তৃতীয় কৌশল, লোকেশন ভিত্তিক বিক্রি। সঠিক লোকেশন মানে বিক্রির দ্বিগুণ। স্কুল কলেজ গেটে কলম, নোটবুক, চকলেট, বাস স্ট্যান্ডে পানি, বিস্কুট, মাস্ক, হাসপাতালে ফুল, ফল, হালকা খাবার। যে জায়গায় মানুষ তাৎক্ষণিক কেনাকাটা করে সেখানে আপনার বিক্রি দ্রুত হবে। এখন আমি আপনাদেরকে শেখাবো ১,০০০ টাকার 5টি বাস্তব ব্যবসার প্ল্যান। চলুন দেখি কিভাবে ১,০০০ টাকা ব্যবহার করতে পারেন। প্রথম উদাহরণ দিই, চা পাতার ব্যবসা। পুঁজি মাত্র ১,০০০ টাকা, ক্রয় 5 কেজি চা পাতা, বিক্রি ২৫০ গ্রাম প্যাকেটে, প্রতি প্যাকেট ১০০ টাকা, আয় ২,০০০ টাকা, লাভ আপনার আসতে পারে ৯০০ টাকা। দ্বিতীয় উদাহরণ, মৌসুমি টুপি ব্যবসা। পুঁজি ১,০০০ টাকা, ক্রয় করলেন 20টি টুপি, দাম পড়লো 50 টাকা করে, বিক্রি একটাই করবেন ৮০ থেকে ১০০ টাকা, আপনার লাভ ৬০০ থেকে ১,০০০ টাকা। তৃতীয় ব্যবসা হচ্ছে বাদাম বা চানাচুর। আপনার পুঁজি থাকবে ১,০০০ টাকা, ক্রয় করবেন 5 কেজি বাদাম, প্রতি কেজি 200 টাকা করে, কেজি হইতে পারে প্রকারভেদে বা বিভিন্ন লোকেশন অনুযায়ী, বিক্রি করবেন 20 থেকে 30 টাকা কাপ, লাভ আসতে পারে আপনার 600 থেকে 800 টাকা। তারপর 4 নম্বর উদাহরণ হচ্ছে স্কুল গেট স্টেশনারি বিক্রি।
পুঁজি মাত্র 1000 টাকা। ক্রয় করবেন হচ্ছে কলম, রাবার, পেন্সিল, নোটবুক। লাভ আপনার আসতে পারে দিনে 300 থেকে 500 টাকা। পঞ্চম উদাহরণ হচ্ছে ফলের ব্যবসা। পুঁজি মাত্র 1000 টাকা। ক্রয় করবেন মৌসুমী ফল। যে মৌসুমে যে ফল পাওয়া যায় সেই ফলটা কিনবেন, যেমন আম, লিচু, কলা এইসব। লাভ আসতে পারে আপনার 30 থেকে 40%। এখন আমি আপনাকে বলবো বিক্রি ও লাভ বাড়ানোর 7টি কৌশল। প্রথমত, অফার দিন। 2টা কিনলে একটা ফ্রি। গ্রাহক ধরে রাখুন। নম্বর নিয়ে অফার পাঠান। সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করুন, মানে ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করুন। লোকেশন পরিবর্তন করুন। চাহিদা বেশি এমন জায়গায় যান। প্যাকেজিং সুন্দর করুন। ভালো প্যাকেজে দাম বেশি পাওয়া যায়। টাইমিং ঠিক রাখুন। বাজার খোলার সময় উপস্থিত থাকুন। গ্রাহকের মতামত নিন। পণ্যের মান উন্নত হবে। শুনেন, প্রথম আপনার লক্ষ্য হবে মূলধন রক্ষা করা এবং ধীরে ধীরে লাভ বাড়ানো। 1 মাসে দৈনিক লাভ 30 দিন, মূলধনের দ্বিগুণ। 3 মাসে স্টক দ্বিগুণ করে বিক্রি। 6 মাসে নতুন পণ্য যোগ। 1 বছরে নিজের ছোট দোকান বা অনলাইন স্টোর। তো প্রিয়, 1000 টাকা হয়তো আপনার কাছে ছোট মনে হচ্ছে, কিন্তু সঠিক পরিকল্পনা ও পরিশ্রমে এই 1000 টাকা হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আপনার ব্যবসার আইডিয়া কমেন্টে লিখুন, কারণ আপনার আইডিয়াই হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করবে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, যেন সবাই মাত্র 1000 টাকা দিয়ে নিজেদের ব্যবসা শুরু করতে পারে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।